রাধে রাধে, আমি কাজল। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবারও চলে এসেছি একটি সমুদ্রের গল্প নিয়ে। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। একদিন একটি ছেলে সমুদ্রে খেলা করছিল। হঠাৎ করে একটা সমুদ্রে ঢেউ এসে তার জুতোগুলোকে নিয়ে চলে যায় সেই সমুদ্র। বেচারা সেই ছেলে সেই সমুদ্রের উপর রাগ করলো এবং সে সমুদ্রকে গালাগাল দিতে শুরু করলো যে সমুদ্র একটা চোর। এটা সে বালিতে লিখলো, সেই সমুদ্রের বালিতে লিখলো। সমুদ্রের অন্য এক প্রান্তে একটি জেলে, সে প্রায়শই সেই সমুদ্রে আসে মাছ ধরে এবং তার কাছে সমুদ্র একটা ভগবান। সে সমুদ্রকে বলল, হে সমুদ্র, তোমার জন্যই আমাদের পেট চলে, মাছ বিক্রি করি, খেতে পারি, তুমি আমাদের কাছে ভগবান। সে বলল, সে লিখলো, অ্যাকচুয়ালি সে লিখলো। সমুদ্রের অন্য এক প্রান্তে একটি ছেলে, সেও খেলা করতে এসেছিল, বাট তাকে ভাসিয়ে নিয়ে চলে যায় সেই সমুদ্র এবং সেই ছেলেটি মারা যায়। তারপরে সেই ছেলেটির মা সেই সমুদ্রের ধারে লিখলো যে সমুদ্র একটা খুনি, সে আমার ছেলেকে হত্যা করেছে। সমুদ্রের অন্য ধারে একটি দরিদ্র মানুষ, সে ঝিনুক শামুক এগুলো মারতে আসে। সে সমুদ্রে একদিন সে হঠাৎ করে ভিতরে একটা মুক্তা পেল। সে সমুদ্রকে বলল যে সমুদ্র আমাদের কাছে দাতা। সে লিখল। কিছুক্ষণ পরে সমুদ্রে একটা বড় ঢেউ এসে সব লেখা কি সমুদ্রের সম্পর্কে বলেছিল সব লেখাকেই সে মুছে ফেলে, সেই সমুদ্র মুছে ফেলে। ঠিক এরকমই আমাদের জীবনটা, আমাদের যে জীবনের পথ, যে ফোকাস, কে কি বললো, কে কি করছে, সেটার দিকে ধ্যান দিতে গিয়ে আমাদের যে জীবনের সঠিক চলার পথ সেটাকে ভুলে যাই। তাই এই গল্পটি থেকে আমরা জানতে পারি যে আমাদের এই সমুদ্রের মতো হতে হবে। কে কি বললো আমার সম্পর্কে, কে জাজ করছে, এটার পিছনে আমরা সময় দিব না। আমরা আমার জীবনের যে রাস্তা সেটার দিকে আমরা এগোতে থাকবো। সেই সমুদ্রের মতো আমাদের সব কিছু মুছে ফেলতে হবে। থ্যাংক ইউ সম্পূর্ণ গল্পটি শোনার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণে বাই বাই।